বলেছি দেশে অন্য শাসন প্রতিষ্ঠা করতে হলে প্রথমে টার্গেট করতে হবে যারা আমাদের দেশে হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা আমাদের 5,000 নেতা কর্মীকে গুম করেছে, যারা একদলীয় শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছেন, বহুদলীয় গণতন্ত্রকে ধরে ধ্বংস করেছেন, সেই শেখ হাসিনার দেশেরা এখনো ওনাদের ক্ষমতায় বসে আছেন, সচিবালয়ে বসে আছেন, বিভিন্ন অফিসে বসে আছেন, ওই কৃষিরে বসে আছেন। আমরা এখানে বলেছিলাম সংস্কার করতে হবে, সংস্কার একটা প্রক্রিয়া, এটা রাষ্ট্র থাকবে, সরকার থাকবে, আইনের মধ্য দিয়ে দেশের এবং জনগণের আদর্শ প্রসারণের জন্য সংস্কার চলবে, এটা ধারাবাহিকতা প্রক্রিয়ার মধ্যে থাকবে। কিন্তু সেখানে যারা অল্প মিলেমিশে যে আমরা খুন গুমের মধ্যে জড়িত ছিল, যে পুলিশ অফিসাররা খুন গুমের মধ্যে জড়িত ছিল, তাদের সকলকে চিহ্নিত করে এখানে প্রথম আইনের আওতায় আনা উচিত ছিল। এখানে আসছে এই সরকারের ব্যর্থতা। তাই আমি এই সরকারকে বলতে চাই, আর কাল বিলম্বনা করে আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অনেকটি আশার আলোকে আমরা তাকে ধন্যবাদ জানিয়েছি। আগামী দিনে যে নির্বাচন আসবে, ওই নির্বাচনের আগে যে সমস্ত অবহেলিত আমলারা, যে সমস্ত অবৈধ কর্মকর্তারা, অকৃষি কর্মকর্তারা, দুটি সচিব ঘটনা সেই সিকিউরিটি আছেন, তাদেরকে আগে ওই টেবিল থেকে সরানো হোক। তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে প্রকৃত নির্বাচন বাংলাদেশে